নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলির ব্যাপারে। তো বন্ধুরা, পোস্ট অফিসের কোন সঞ্চয় প্রকল্পে কত পরিমাণে সুদ দিচ্ছে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে জানবো। তাহলে আসুন জেনে নিই সমস্ত সঞ্চয় প্রকল্পের ব্যাপারে একদম বিস্তারিতভাবে। পোস্ট অফিসে বিনিয়োগ করছেন, জেনে নিন নতুন আপডেট। পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পের কোন স্কিমে কত সুদ পাচ্ছেন, কোন স্কিমে কী সুবিধা রয়েছে, কিভাবে বিনিয়োগ করবেন এবং বর্তমান আর্থিক বাজারের ওঠানামার মধ্যে পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প অনেক বিনিয়োগকারীর কাছে এখনও অন্যতম নিরাপদ ও স্থিতিশীল বিকল্প। বিশেষ করে যারা ঝুঁকিমুক্ত এবং দীর্ঘমেয়াদী রিটার্ন চান তাদের জন্য পোস্ট অফিসের স্কিমগুলো অত্যন্ত উপযোগী। এই ভিডিওতে আমরা দেখে নেব কোন স্কিমে কত সুদ দিচ্ছে পোস্ট অফিস এবং কোন স্কিম আপনার জন্য সবচেয়ে লাভজনক হতে পারে। পোস্ট অফিস সঞ্চয় স্কিমগুলি সরাসরি ভারত সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়, ফলে বিনিয়োগের নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও বেশিরভাগ স্কিমই আয়কর ছাড়ের আয়তভুক্ত, তাই অনেকেই অন্যান্য বেসরকারি বিনিয়োগের চেয়ে পোস্ট অফিসকেই বেশি ভরসা করেন। প্রথমে জানবো ফিক্সড ডিপোজিটের ব্যাপারে। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে বিভিন্ন মেয়াদে টাকা রাখা যায়, 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য। বর্তমানে 5 বছরের ডিপোজিটে আপনি পাচ্ছেন 7.5% সুদ। সবচেয়ে বড় কথা, 5 বছরের সময়সীমার ডিপোজিট করলে আপনি আয়কর আইনের ধারা 80C অনুযায়ী কর ছাড়ও পাবেন। সর্বনিম্ন বিনিয়োগ এখানে 1000 টাকা। পোস্ট অফিসের সুদের হার কত দিচ্ছে? সর্বোচ্চ 7.5%। কর ছাড় ধারা 80C এর অধীনে পাবেন। এবার জানবো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ব্যাপারে। এনএসসি একটি চমৎকার দীর্ঘমেয়াদী সঞ্চয় মাধ্যম। এতে 5 বছরের জন্য টাকা বিনিয়োগ করা যায় এবং সুদের হার বর্তমান 7.7%। এটি মূলত এককালীন বিনিয়োগের স্কিম এবং ধারা 80C এর আওতায় কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। সুদের হার দেওয়া হচ্ছে এখানে 7.7%। মেয়াদ কত আছে? 5 বছর। কর ছাড় কত পর্যন্ত পাবেন? 1.5 লক্ষ পর্যন্ত। এবার জানবো কিষাণ বিকাশ পত্রের ব্যাপারে। আপনি যদি এমন একটি স্কিম খুঁজছেন যেখানে টাকা দ্বিগুণ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে কেবিপি আদর্শ। বর্তমানে এই স্কিমের টাকা দ্বিগুণ হচ্ছে 115 মাসে, প্রায় 9 বছর 7 মাস। 7.5% হারে সুদ দিচ্ছে। সুদের হার এখানে 7.5%। মেয়াদ কত আছে? 115 মাস। সর্বনিম্ন বিনিয়োগ কত করতে পারবেন? 1000 টাকা। এবার জানবো মহিলা সম্মান সঞ্চয় পত্রের ব্যাপারে। মহিলাদের আর্থিক স্বাধীনতার কথা মাথায় রেখে চালু হয়েছে MSSC। এতে মাত্র 2 বছরের জন্য বিনিয়োগ করেই 7.5% সুদ পাওয়া যাচ্ছে। মেয়াদের জন্য এটি একটি চমৎকার স্বল্প মেয়াদী সঞ্চয় বিকল্প। এখানে মেয়াদ কত আছে? 2 বছর। সুদের হার কত? 7.5%। সর্বনিম্ন বিনিয়োগ কত? 1000 টাকা। এবার আমরা জানবো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ব্যাপারে। বয়স্কদের জন্য সর্বাধিক লাভজনক স্কিমগুলোর মধ্যে এটি অন্যতম। 60 বছরের বেশি বয়স হলে আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন এবং বর্তমানে এটি দিচ্ছে 8.2% হারে সুদ। মেয়াদ আছে 5 বছর। সুদের হার 8.2%। সর্বোচ্চ বিনিয়োগের সীমা হলো 15 লক্ষ টাকা। এবার জানবো সুকন্যা সমৃদ্ধি যোজনার ব্যাপারে। মেয়ে শিশুর ভবিষ্যৎ সুরক্ষার জন্য সুকন্যা সমৃদ্ধি স্কিমে বিনিয়োগ অত্যন্ত লাভজনক। প্রতি বছর সর্বোচ্চ 1.5 লক্ষ পর্যন্ত বিনিয়োগ করে আপনি পেতে পারেন 8.2% সুদের হার। মেয়াদ কত আছে? মেয়ের বয়স অনুযায়ী 21 বছর পর্যন্ত। সুদের হার কত? 8.2%। কর ছাড় কি রয়েছে? 80C এর অধীনে সম্পূর্ণ কর মুক্ত। এবার আমরা জানবো মাসিক আয়ের স্কিমের ব্যাপারে। আপনি যদি এমন একটি স্কিম খুঁজছেন যা থেকে প্রতি মাসে নির্দিষ্ট আয় আসে, তাহলে PMIS হতে পারে উপযুক্ত। এখানে আপনি পাচ্ছেন 7.4% সুদ, যা প্রতি মাসে দেওয়া হয়। সর্বোচ্চ বিনিয়োগ সীমা কত আছে? একক অ্যাকাউন্ট হলে 9 লক্ষ, যৌথ অ্যাকাউন্টে হবে 15 লক্ষ। মাসিক আয় কত হবে? 5 লক্ষ বিনিয়োগে 3840 টাকা। 9 লক্ষ বিনিয়োগে পাবেন 5550 টাকা। এই সমস্ত স্কিমগুলিতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে? পোস্ট অফিসে বিনিয়োগ করতে হলে নিচের নথিপত্র প্রয়োজন হয়: পরিচয়পত্র যেমন প্যান কার্ড বা ভোটার আইডি, ঠিকানার প্রমাণ, আধার কার্ড বা বিদ্যুৎ বিল, KYC ফর্ম লাগবে, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের কিছু দুর্দান্ত সঞ্চয় প্রকল্পের ব্যাপারে। এগুলিতে আপনারা উচ্চ হারে সুদ পেতে পারেন। তো আপনারা এগুলিতে বিনিয়োগ করতে চাইলে অবশ্যই পোস্ট অফিসে গিয়ে ভালো করে জেনে নিয়ে বিনিয়োগ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।